হাই, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা চলে আসছি, অনেকদিন পরে আসলাম। আমাদের বেশ কিছু সমস্যার কারণে অনেকগুলো ভিডিও আমরা দিতে পারিনি মাঝখানে। আমরা আজকে চলে আসলাম। আজকে আমরা রান্না করব হচ্ছে ছোলার ডাল দিয়ে পেঁপের ডালনা। প্রথমে আমরা নিয়ে নিলাম এক বাটি ডাল, ছোলার ডাল। সেগুলো আমরা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এগুলো আমরা এবার সেদ্ধ করতে দেবো হচ্ছে গিয়ে ওই প্রেশার কুকারে। এই 2-3টে সিটি মারবে, সিটি মারলে হয়ে যাবে। আমাদের সিটি মারা হয়ে গেছে। এবার আমরা ছোলার ডালগুলো নামায় রাখছি হচ্ছে বাটিতে। এই বাটিতে দেখেন, এই যে এগুলো সেদ্ধ হয়ে গেছে। আপনারা আপনাদের ইচ্ছে মতন সেদ্ধ করে নেবেন, একটু বেশি কম হয়ে নিতে পারে। আমরা একটু বেশি সেদ্ধ করেছি, একটু আস্তে আস্তে ছোলা ভালো লাগে না। তারপরে আমরা 1 চামচ জিরে, তারপরে আর 2-3 টুকরো আদা আমরা ভালো করে শিলপাটায় বেটে নিলাম। তারপরে আমরা একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাকলো। আর এদিকে পেঁপেগুলো আমরা কেটে নিছি এরকম করে। এতে দেখেন ডুমো 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 করে কেটে নিছি। আপনারা আপনাদের সুবিধা মতন কেটে নেবেন, তবে এরকম বড় বড় করে রাখলেই ভালো হয়। তেল গরম হয়ে গেলে ওর ভিতরে আমরা 1 চামচ ওই দিয়ে দিলাম, ওই যে কী বলে, জিরে দিয়ে দিলাম। আর 3-4টে শুকনো মরিচের টুকরো দিলাম। সাথে দিলাম হচ্ছে 2-3টে তেজপাতা। তারপরে এগুলো উড়ে বা চটপট 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 করে উঠেছে। তারপরে এগুলো দেখেন, এগুলো ভালো করে একটু ভেজে এগুলো বাটা জিরে আর আদা বাটা এগুলো দিয়ে দিলাম। আদা আর জিরে বাটা দিয়ে এইবার এইটারে ভালো করে একটু ঘুটে ভাজা ভাজা করে নিতে হবে, বুঝেছেন? এই ভাজা ভাজা করে না নিলে কিন্তু স্বাদ বাড়বে না, গন্ধও বাড়বে না। তাই এগুলো ভালো করে তেলে এই বাটাগুলো ভালো করে ঘুটে নিতে হবে। আমরা এর সাথে দিয়ে দিলাম আবার 1 চামচ ওই ধনিয়া গুঁড়ো। তাতে আবার ওই গন্ধ মানে ফ্লেভারটা একটু ভালো হয়। তাই এবার ভালো করে ঘুটে ভাজা ভাজা করে নিচ্ছি। ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর ভিতরে আমরা দিয়ে দিলাম এবার হচ্ছে ওই যে ডুমো করে কেটে নিয়ে হচ্ছে ওই পেঁপেটা আমরা দিয়ে দিলাম। সাথে আমরা আবার একটা গাজর ছিল ঘরে, ওই গাজরও দিয়ে দিছি। এতে ভালো হয়। আপনাদের না থাকলে না দেবেন, অসুবিধে নেই। এবার পরিমাণ মতো ওই লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ। হলুদের পরে আমরা কি দিচ্ছি, আমরা হলুদের পরে দিয়ে দেবো এবার চিনিটা আপনারা আপনাদের মতো স্বাদ করে দেবেন। একটু মিষ্টি মিষ্টি হলে ডালনা টালনা ভালো লাগে, বুঝেছেন? এর ভিতরে দিয়ে দিলাম কাঁচা মরিচ। এইবার আমরা সব কয়টা মশলার সঙ্গে মাখায় নেব ভালো করে। এই পেঁপেটা ভালো করে মাখায় নিলাম। মাখায় নিচ্ছি। ভালো করে মাখায় দিতে হবে যাতে সব মশলা সমস্ত পেঁপের গায়ে ভালো করে আঠার মতো, মানে ওই ভালো করে মাখো মাখো হয়ে যায়। এইবার এটা ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আমরা কিন্তু জল দিইনি, কারণ ওই পেঁপের ভিতরে যে জল থাকে সেই জল একটু বেরোয়ে এটার একটু কষা হবে। কষা বললে আবার আপনারা আবার মাংস বোঝেন, আসলে না। এই ধরনের ডালনা টালনা করতে গেলেও ওই মশলা টশলা দিয়ে এরকম একটু কষা করে নিতে হয়, ভালো করে একটু কষায় নিতে হয়। এই যে দেখেন, একটু ভালোভাবে কষা হয়ে যাচ্ছে। এই কষার হয়ে গেলেই এর ভিতরে আমরা দিয়ে দিলাম ওই যে ছোলার ডাল সেদ্ধ করে রেখেছিলাম, ওই ছোলার ডাল আমরা এর ভিতরে দিয়ে দিলাম। এর ভিতরে আমরা সাথে আরও দিয়ে দিচ্ছি, কিছু দিচ্ছি নাকি, আচ্ছা দেখি দিচ্ছি কি না। ও হ্যাঁ, দিচ্ছি তো। ডালটার সাথে, ওই ডালের সাথে পেঁপের সাথে ভালো করে একটু মাখো করে নিয়ে তারপরে ওর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা আপনারা আপনাদের মতন দেবেন। যারা একটু ঝোল খেতে চান তারা একটু বেশি জল দেবেন, তারা একটু টাইট খেতে চান তারা একটু কম জল দেবেন। তা আমরা জল টল দিয়ে এটারে ঢেকে দিলাম। দেওয়ার পরে এই দেখেন ফুটফুট করে টকবক করে ফুটতেছে। ফুটটুক এই পেঁপেগুলো সেদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের এই ফুটনি থামানো যাবে না। এই ফুটনি কিন্তু থামছে না। এইবার এই যে পেঁপেটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আমরা এইবার শিলপাটায় আবার গরম মশলা বেটে নেব। এর ভিতরে দিয়ে দিয়েছি 2-3টে এলাচ আর দারচিনিগুলো ভটভট করে একটু ছেঁচে নিয়ে তারপরে এটারে ঘস করে বেটে নিতে হবে। তাই এই যে এদিকে পেঁপেটাও ভালোভাবে সেদ্ধ টেদ্ধ হয়ে গেছে। আর অল্প আঁচে রেখে দিছি। জলটা আর একটু যদি শুকোই তো শুকোক, না শুকোলেও ক্ষতি নেই। তাই এই যে ঘস করে আমরা গরম মশলা বেটে নিলাম এবং এর ভিতরে দিয়ে দিলাম গরম মশলা। এইবার দেখেন, এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। না, ভয় পাবেন না, এই ঘিটা একটু ফ্রিজে ছিল বলে এরকম টাইট। তাই গরমের ভিতরে ও আস্তে গলতে থাকবে, মানে ঘি আগুনে দিলি যা হয় গরমে দিলি। এবার গলতে লাগলো। এইবার কি করতে হবে, এই পুরো মশলা ঘি এই ডালনার ভিতরে ভালো করে মাখাই দিতে হবে। আঁচটা কিন্তু আমরা বন্ধ করে দিছি, এটা কিন্তু কয়ে দিলাম।
কারণ এই জল ঝোল শুকিয়ে গেছে, যেটুকু আমরা ঝোল রাখিছি এটুকুই আমরা রাখবো। যদি আপনারা আর একটু শুকোতে চান তো আর একটু আঁচটা রাখতে পারেন, অসুবিধে নেই। তা আমাদের হয়ে গেছে আমাদের আজকে ছোলার ডাল দিয়ে পেঁপের ডালনা। করে দেখেন, হেভি লাগবে, মিথ্যে করছি নি, আপনারা করে দেখেন। এর যে স্বাদ গন্ধ, যেভাবে রান্না করলাম আপনারা এই রেসিপিটা এইভাবে রান্না করে দেখেন, যদি ভালো না লাগে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের ভালো লাগবেই। এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। হ্যাঁ, তাহলে আজকে আসি, আবার আর একদিন আর একটা নিয়ে আসবানে।